Hello, good afternoon everyone. Today I will discuss about mutation and recombination from class 12 biology. So, আমার DNA লগত আমার মাক দেউতাকৰ DNA 100% তো সিমিলার নহয় কিবা নহয় কিবা ডিফারেন্স আছে কিবা নহয় কিবা চেঞ্জেস হৈছে এই ডিফারেন্স খিনিকে আমি DNA ভেরিয়েশনস বুলি কওঁ আৰু এই DNA ভেরিয়েশনস মেইনলি দুটা কাৰণত সৃষ্টি হয় এই DNA ভেরিয়েশনস মেইনলি দুটা কাৰণত সৃষ্টি হয় এটা হল মিউটেশনস এটা হল মিউটেশনস আৰু আনটো হল রিকম্বিনেশনস এটা হল মিউটেশনস আৰু আনটো হল রিকম্বিনেশনস এটা হল মিউটেশনস আৰু আনটো হল রিকম্বিনেশনস তো মিউটেশনস মানে কি ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হোৱাটাকে আমি মিউটেশনস বুলি কওঁ সাপোজ ধৰি লোৱা এটা এটা সিকোয়েন্স এটি জিসি আৰু এই সিকোয়েন্সটো চেঞ্জ হৈ কিনে হল এসি জিসি এই সিকোয়েন্সের যে চেঞ্জ হল আগতে কি আছিল এটি জিসি এটা হল কি এসি জিসি এই সিকোয়েন্সের যে চেঞ্জ হল এই চেঞ্জ হোৱাটাকে আমি কি বুলি কওঁ মিউটেশনস আর যোনে মিউটেশন সৃষ্টি করে তাকে আমি মিউটাজেন্স বুলি কওঁ যোনে মিউটেশন সৃষ্টি করে তাকে আমি মিউটাজেন্স বুলি কওঁ যেনে এক্সরে আর মিউটেশন সৃষ্টি হওয়া প্রসেসটোক আমি কি বুলি কওঁ মিউটাজেনেসিস গতিকে প্রসেসটোক আমি মিউটাজেনেসিস বুলি কওঁ যোনে মিউটেশন সৃষ্টি করে তাকে আমি মিউটাজেন্স বুলি কওঁ আর ডিএনএ সিকোয়েন্সের মধ্যে চেঞ্জ হোৱাটোকে আমি মিউটেশনস বুলি কওঁ আর এই মিউটেশনের ফলতে ভেরিয়েশনের সৃষ্টি হয় আর এই ভেরিয়েশনে এভলিউশনত হয় করে সেইকাৰণে মিউটেশনক কি বুলি কোৱা হয় র মেটেরিয়াল অফ এভলিউশনস সেইকাৰণে মিউটেশনক র মেটেরিয়াল অফ এভলিউশনস বুলি কোৱা হয় এতিয়া যদি আমি মিউটেশনৰ টাইপস হয় তেতিয়া মিউটেশনক মেইনলি আমি দুটা ভাগত ভগাব পাৰি দুটা টাইপত ভগাব পাৰি এটা হল পয়েন্ট মিউটেশনস এটা হল পয়েন্ট মিউটেশনস আনটো হল ফ্রেম শিফট মিউটেশনস সো মিউটেশন দুটা ভাগত ভগাব পাৰি এটা হল পয়েন্ট মিউটেশনস আনটো হল ফ্রেম শিফট মিউটেশনস তুমি এই সিকোয়েন্সটো চোৱা এই সিকোয়েন্সটো এ জিসি সেম আছে অকল এটা পয়েন্টতে মিউটেশন হৈছে গতিকে যেতিয়া এটা পয়েন্টত মিউটেশন হয় তেতিয়া তাক আমি কি বুলি কওঁ পয়েন্ট মিউটেশনস আর যেতিয়া পয়েন্ট মিউটেশন হয় তেতিয়া এটা নিউক্লিওটাইডে আনটো নিউক্লিওটাইডক রিপ্লেস কৰি পেলায় সো পয়েন্ট মিউটেশনৰ ফলত সিকল সেল এনিমিয়া হয় সিকল সেল এনিমিয়া বেমাৰটো হয় আৰু এই বেমাৰটো হ'লে আৰবিসি শেপটো সিকলৰ নিচিনা দেখায় আৰবিসি শেপটো সিকলৰ নিচিনা হয় আৰু যেতিয়া আৰবিসি শেপটো সিকলৰ নিচিনা হয় তেতিয়া ইয়াৰ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটো কমি যায় ওকে সো এটা সব ফ্রেমশিপ মিউটেশনত নিউক্লিওটাইড সিকোয়েন্সত হয়তো নিউক্লিওটাইড এড হ'ব নহলে নিউক্লিওটাইড সিকোয়েন্সৰ পৰা নিউক্লিওটাইড ডিলিট হ'ব এটা সব এটো এটা সিকোয়েন্স হয় নাই এটিজিসি এটা সিকোয়েন্স যেতিয়া আর একটা নিউক্লিওটাইড এড হ'ব তেতিয়া তাক আমি কি বুলি কম ফ্রেমশিপ মিউটেশনস আর যদি এরকম হয় যে নিউক্লিওটাইড ডিলিট হৈ গৈছে তেতিয়াও তাক আমি কি বুলি কম ফ্রেমশিপ মিউটেশনস গতিকে ফ্রেমশিপ মিউটেশনত নিউক্লিওটাইডৰ এড হয় নহলে ডিলিট হয় নিউক্লিওটাইডৰ এডিশন হয় নহলে ডিলিশন হয় কিন্তু পয়েন্ট মিউটেশনত নিউক্লিওটাইডৰ রিপ্লেসমেন্ট হয় সাবস্টিটিউটে হয় ওকে এই দুটাৰ মাজত মেইন ডিফারেন্স এইটোৱে যে পয়েন্ট মিউটেশনত নিউক্লিওটাইডৰ সাবস্টিটিউট হ'ব নিউক্লিওটাইড রিপ্লেসমেন্ট হ'ব কিন্তু ফ্রেমশিপ মিউটেশনত হয়তো নিউক্লিওটাইড সিকোয়েন্সত নিউক্লিওটাইড এডিশন হ'ব নহলে ডিলিশনস হ'ব এটা ফ্রেমশিপ মিউটেশনস বুলি কিয় কয় সাপোজ ধৰি লৈছো এ টি জি সি টি সি এ জি এ এটা একটা সিকোয়েন্স ওকে আর যদি আমি নিউক্লিওটাইড সিকোয়েন্সৰ পঢ়ো তেতিয়া তিনটা নিউক্লিওটাইড এজ এ ইউনিট হিচাপে পঢ়ো তিনটা নিউক্লিওটাইডক একেলগে পঢ়ো গোটেই এক কেনেকে পঢ়িম এটিজি সিটিসি এজিএ এক কেনেকে পঢ়িম এটিজি সিটিসি এজিএ কিন্তু যদি ইয়াৰ পৰা এটা নিউক্লিওটাইড ডিলিট হৈ যায় এতিয়া আমি ইয়াক কেনেকে পঢ়িম গতিকে এই দুটাৰ লগত এইটো আহি যাব এ টি সি আহি যাব এইটো হৈ গ'ল এইটো এটা এই দুটাৰ লগত এইটো আহি যাব টি সি এ আৰু জি এ থাকি গ'ল গতিকে চোৱা অকল এটা ডিলিশনৰ ফলত গোটেই ৰিডিং ফ্ৰেমটো চেঞ্জ হৈ গৈছে আগতে কেনেকৈ কৈছো এ টি জি সি টি সি এ জি এ এটা কেনেকৈ পঢ়িব লগা হ'ল এ টি সি টি সি এ জি এ
গতিকে এটা ডিলিশ্যনৰ ফলত গোটেই ৰিডিং ফ্ৰেমটো চেঞ্জ হৈ গ'ল, সেইকাৰণে কি বুলি ক'ব ফ্ৰেম শিফ্ট মিউটেশনছ। যদি এনেকৈ নাই বুজা তো মই বেলেগে এটা ট্ৰাই কৰোঁ। সাপোজ ধৰি লোৱা মই এটা সেন্টেন্স লিখিছোঁ, ৰাম হেজ পেন, ৰাম হেজ পেন। ওকে, যদি মই এই লেটাৰটো ডিলিট কৰি দিওঁ আৰু যদি তিনিটা লেটাৰ একেলগে পঢ়িব লাগে তেতিয়া কেনেকৈ পঢ়িম? এতিয়া আৰে ইয়াৰ পৰা এছ আহি যাব, ৰা এই তিনিটা একেলগে আহি যাব, এছ পি তাৰপিছত ই এন। আগতে আছিল কি ৰাম হেজ পেন, এতিয়া কি হ'ল ৰা এছ এন। গতিকে অকল এটা লেটাৰ ডিলিট হোৱাৰ পিছত গোটেই ৰিডিং ফ্ৰেমটো চেঞ্জ হৈ গ'ল, সেইকাৰণে কি বুলি ক'ব ফ্ৰেম শিফ্ট মিউটেশনছ। ফ্ৰেম শিফ্ট মিউটেশনৰ ফলত সিস্টিক ফাইব্ৰোসিস বেমাৰটো হয়, সিস্টিক ফাইব্ৰোসিস বেমাৰটো হয়। ওকে, এতিয়া চোৱা ৰিকম্বিনেশনছ। সো মিউটেশনৰ ফলত অৰিজিনেটিভ ভেৰিয়েশনটো সৃষ্টি হয় আৰু সৃষ্টি হোৱা ভেৰিয়েশনটোৰ নতুন নতুন কম্বিনেশন গঠন হোৱাকে আমি কি বুলি ক'ম ৰিকম্বিনেশনছ। এতিয়া সৃষ্টি হোৱা ভেৰিয়েশনটোৰ নতুন নতুন কম্বিনেশন কেতিয়া গঠন হয়? যেতিয়া পেকেটিন ষ্টেজত ক্ৰছিং অভাৰ হয়, আৰু যেতিয়া ক্ৰছিং অভাৰ হয় তেতিয়া ক্ৰোমোজোমৰ সেগমেন্টৰ মাজত এক্সচেঞ্জ হয়, আৰু যেতিয়া ক্ৰোমোজোমৰ সেগমেন্টৰ মাজত এক্সচেঞ্জ হয় তেতিয়া এটা নতুন কম্বিনেশন গঠন হয়, আৰু এই নতুন কম্বিনেশন গঠন হোৱাকে আমি কি বুলি ক'ম ৰিকম্বিনেশনছ। সাপোজ ধৰা দুটা ক্ৰোমোজোম আছে, ইয়াতে ৰেড কালাৰৰ জিনটো আছে, ইয়াত তলৰ জিনটো আছে, কিবা কাৰণত মিউটেশন হ'ল, এটা মিউটেশন হৈ কিনে ৰেডৰ পৰা হোৱাইট আহি গ'ল, ৰেড জিনৰ পৰা হোৱাইট জিনৰ সৃষ্টি হ'ল, আৰু তলৰ পৰা ডৰ্ফৰ সৃষ্টি হ'ল। পেকেটিন ষ্টেজত যেতিয়া ক্ৰছিং অভাৰ হ'ব তেতিয়া এই দুটা সেগমেন্টৰ মাজত এক্সচেঞ্জ হ'ব, এই দুটা সেগমেন্ট এক্সচেঞ্জ হ'ব, আৰু এক্সচেঞ্জ হোৱাৰ ফলত কি হয় ডৰ্ফটো ৰেডৰ লগত আহি যায়। গতিকে ৰেডৰ লগত কোনে আহি যায় ডৰ্ফ। আসলে কোন আছিল ৰেডৰ লগত কোনে আছিল টল, এতিয়া হ'ল কি ৰেডৰ লগত ডৰ্ফ। এই যে নতুন কম্বিনেশনৰ সৃষ্টি হ'ল, এই নতুন কম্বিনেশন সৃষ্টি হোৱাকে আমি ৰিকম্বিনেশন বুলি কওঁ। ওকে।